দেখো 7:20-25 মধ্যে এই যে আমার মাম্মি রেডি। দাঁড়াও মা, একটু দেখে চুলটা এইভাবে বেঁধেছি, একটু স্পিন করে দুটো বাটারফ্লাই দিয়ে ইয়েলো পিঙ্ক ব্যান্ড দিয়েছি। এই জামাটা নতুন, অনেক আগে কিনেছিলাম, পরানো হয়নি। ভেতরের ওটা তো সেই ওই হোয়াইট রঙের, শুকিয়ে গেছে, ধুয়ে দিয়েছিলাম কালকে। ওইটার ওপরে এটা একটা নতুন জামা, চোখ অমনি করে না, দু চোখ দেখাও। আর শুধু জুতো পরবে, যার জন্য এই যে একটু মোজা পরিয়ে দিয়েছি পিঙ্ক কালারের ছোট শর্ট। একটু পেছনে যাও, পেছনে কি বলো কি? ওটা আছে, ওটা না, এটা সুন্দর। ঘড়ি পরিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিয়েছি, রেডি একদম। প্যান্টটা পরাবো না, ধুর, প্যান্ট ফ্যান পরালে কেমন লাগবে। এই তো এই তো এই তো এই তো কিছু করিনি এখনো, আগে ওকে দিয়ে আসি, পরে ফিরে এসে কথা বলছি। 9:30টায় ছুটি, 8:30। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর্ট স্কুলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। মেয়েকে দিয়ে এলাম, এসে 8টায় এলাম, এসে বিছানা গুছানো, ঘর ঝাড় দেওয়া, ডাস্টিং, কাপড় রোদে দিলাম। রোদে দিয়ে যায়নি আজকে, রোদ ওঠেনি, মানে মেঘলা মেঘলা হয়েছিল, কুয়াশা কুয়াশা, তাই এসে রোদে দিলাম, ঘর ঝাড় দিলাম, ডাস্টিং করলাম, বিছানা গুছালাম। এবার যাব, ছুটি 9:30, কিন্তু চলে যাব, গিয়ে তারপরে ওকে নিয়ে এসে দুজনে একসাথে ব্রেকফাস্ট করব। বাবা এনেছে রুটি, কলা ঠোলা, এগুলো দিয়ে ব্রেকফাস্ট করব। যাই দৌড়ে। দেখো এসছি ওই 10:05 এসে যে ওকেও ব্রেকফাস্ট করালাম, আমিও করলাম। আর এগুলো স্কুল থেকে দিয়েছে, ওই একটা কুরকুরে, একটা কি চিপস, একটা ক্যাডবেরি, মুখে দেয় না অমনি, নোংরা। আর একটা পেপার বোটের জুস দিয়েছিল, যেটা মনে হয় খেয়ে নিয়েছে। কি করেছিস ওটা? খেয়ে ফেলে দিয়েছিস? এসে আগে সমস্ত কাপড় চেঞ্জ করে আগে ও আর আমি মিলে ব্রেকফাস্ট করলাম, আমিও করিনি। খাইয়ে তারপরে এইসব কাপড় চুপড়ে, যেটা এখানে মেলে দিলাম, ওর সোয়েটার মানে ভেতরের ওই টি শার্টটা ওখানে মেললাম, সক্স বাদ দিলাম, ধুয়ে দেবো। এটা তো পিঙ্ক সক্স, এটা স্কুলের সক্স না, এটা এমনি সক্স ছিল। ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে এইবারে একটু বসবো 5-10 মিনিট, তারপরে ফ্রিজ পরিষ্কার করবো, ফ্যান মুছবো, ড্রয়ার পরিষ্কার করবো। কালকে হবে না, কালকে স্কুল আছে। রান্না হচ্ছে, আমি এদিক দিয়ে সারি, তারপর পরে ফিরে আসছি। দেখো 1:15 বাজে। আজকে হয়েছে ভাত, এটা কালকের, এটা বাঁধাকপি আলু ভাজি, আর এটা হয়েছে চিংড়ি দিয়ে পালং শাক, মূলো, বেগুন, আলু দিয়ে একটা চচ্চড়ি। কি করছিলি ওখানে? আমার রস এর থেকে নিকালে তোমার মুখের মধ্যে ঢেলে দাও। বাজে কথা বলে না। কেমন হয়েছে ঠিক? এই স্নান করে এলাম, সক্সটা, তারপরে টিফিন বক্স একটা ন্যাপকিনে জড়িয়ে দিতে বলে, ওইটা ধুয়ে দিলাম। আর এই জামাগুলো এখানে রয়েছে, একটু হাওয়া খা, তারপর দেখছি। ওকেও মাথা ভিজাইনি, আমিও মাথা ভিজাইনি। কালকে একবারে, কাল বা পরশু দিন মাথা ভিজবো। কালকে মাথা ধুয়েছি তো, ওই জন্য ওরা আজকে ধুইনি। তো এখন খেতে বসি, তারপরে সন্ধ্যাবেলা ফিরে আসছি। দেখো 8:10, এটাই খেলা করছিল, একটু রুটিন ফুটিন সব গুছিয়ে গেছে, একটু ইয়ে করে দিলাম, এই সব নিয়েই খেলা করছিল। আর এখন না এইগুলো সব ভেঙে দিয়েছিল, এই 3টে সেই দিনই ভেঙে দিয়েছিল। এখন ফেভিকুইক, মানে ফেভিকুইক আর কি আনালাম, আনিয়ে এখন ছাঁটালাম, জানি না আবার কতদিন থাকবে। এই যে হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দেবে। চলো উপরে চলো। সন্ধ্যাবেলা খুব একটা খেতে চায় না, আজকেও খেতে চাইছিল না, জোর করে একটু খাওয়ালাম। চলো। দেখো 10:10, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই যে দুষ্টু একটু আগেই খেয়ে উঠলো, 5 মিনিট আগে। অবস্থা দেখো কি করছিল বিছানায়, অনেকগুলো গুছিয়ে ঝাড়তে হবে। আর এই প্যান্টটা ওদের স্কুল থেকে দিয়েছিল, একটা তো আমি কিনেছি, আর এটা ওদের স্কুল থেকে দিয়েছিল। কালকে পরাবো, বাচ্চাটার পাটা পুরো ফাঁকা থাকে, তাই কালকে এটা পরাবো, বের করলাম। তাই ওইটার সঙ্গে ওখানে রেখে দিই, পরবে কালকে। এখন কাজ বলতে কাপড়গুলোকে ঘরে তুলবো, ওষুধ খাওয়াবো, এডিট কমপ্লিট করবো, বিছানা গুছাবো, এগুলোই রয়েছে এখন। কালকে একটু স্কুল নর্মাল টাইমিংয়ে ছুটি হবে,
আজকে তো সব আমার ফ্রিজ ট্রিজ পরিষ্কার হয়ে গেছে, কালকে কোনো চাপ নেই। এই হলো ব্যাপার। ঠান্ডা ভালোই পড়ছে আস্তে আস্তে, তাই জন্য বাচ্চাটাকে এর পরের সপ্তাহ থেকে সোমবার থেকে টুপি আর সোয়েটার পরাবো। এটা ধুয়ে দেবো, টুপি আর সোয়েটার পরাবো। সেরকম বুঝলে এটা ভেতরে পরিয়ে শার্ট পরিয়ে তারপরে সোয়েটার পরাবো, কারণ শুনছি নাকি ঠান্ডা প্রচুর পড়বে, বলা যায় না যদি পড়ে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। সুন্দর কাটলো আজকে ওদের চিলড্রেন্স ডে, ওদের খুশিই আনন্দ। খাওয়ায় কোথায় চিলড্রেন্স ডেতে, ওই চিপস ফিপসই ধরায়, কিন্তু ওই যে ওইটাই ওদের খুশি। আমাদের বেলায় তো স্কুলে একটা করে টফি দিত, এক প্যাকেট করে টফি ক্লাসে দিয়ে দিত, সেটাই একটা একটা করে হয়ে যদি দুটো করে বাঁচতো তাহলে দুটো করে পেতাম, নাহলে একটা করে। এই হচ্ছে চিলড্রেন্স ডে। ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।